আসসালামু আলাইকুম। নরসিংদী সরকারি কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, প্রভাষক, গণিত বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সকলে ভালো আছো, সুস্থ আছো। বর্তমান প্রেক্ষাপটে আমাদের যেহেতু করোনার অবস্থা দিন দিন আরও ভয়াবহ হচ্ছে, কাজে আমাদের যথাসম্ভব সর্বোচ্চ আমরা সতর্কতা অবলম্বন করব। আমরা বিনা প্রয়োজনে যেন জরুরি প্রয়োজন ছাড়া যেন আমরা বাসা থেকে না বের হই, আমরা সে ব্যাপারে আমরা যেন আরও সচেতন হই এবং আমরা যখনই বাইরে বের হব কোনো প্রয়োজনে তখন যেন আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করি, কারণ এই মুহূর্তে আমাদের বেঁচে থাকাই একটা চ্যালেঞ্জ। এর মধ্য দিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত দ্বিতীয় পত্র নিয়ে। গণিত দ্বিতীয় পত্র নিয়ে যে বিষয়টি আমি আজকে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের বহুপদী এবং বহুপদী সমীকরণ। সেটা হলো চতুর্থ অধ্যায়, গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, বহুপদী এবং বহুপদী সমীকরণ। এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা কিছুটা প্রাথমিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের আমরা যে বিষয়টি তার নাম কি বলেছি আমি, বহুপদী এবং বহুপদী সমীকরণ। তাহলে আমাদের আজকের আলোচ্যসূচি কি? আলোচ্যসূচি হচ্ছে গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, বহুপদী এবং কি বহুপদী সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে যদি আমি তোমাদের সাথে বহুপদী নিয়ে কথা বলি যে আসলে বহুপদীটা কি। সাধারণভাবে যদি আমরা বলি আসলে বহুপদী কি, যেটা কি একাধিক এক বা একাধিক পদ আছে, এবং সেটাই যে বহুপদী রাশিটা হচ্ছে যে বহুপদী হচ্ছে একটা বীজগণিতের রাশি যেখানে এক বা একাধিক পদ এবং এক বা একাধিক চলক থাকতে পারে। তো বহুপদী সমীকরণের যে ঘাত আছে সেখানে এই ঘাত শূন্য এবং কি স্বাভাবিক সংখ্যা হতে হবে। শূন্য হতে পারে, আবার স্বাভাবিক সংখ্যা হতে পারে, এর বাইরে কোনো কিছু হবে না। যেমন ঘাতগুলো কখনোই ফ্র্যাকশন হবে না। ওকে, তাহলে বহুপদীটা কি, যে এটা হলো বহুপদী রাশিটি হচ্ছে এক বা একাধিক পদ থাকতে পারে, এক বা একাধিক চলক থাকতে পারে, এবং এই বহুপদী সমীকরণের ঘাত শূন্য ও কি স্বাভাবিক সংখ্যা হবে। শূন্য হতে পারে এবং স্বাভাবিক সংখ্যাও কি হতে পারে, কিন্তু কখনোই কি কোনো ফ্র্যাকশন হবে না। ওকে, বহুপদী সমীকরণের মধ্যে, বহুপদী রাশির মধ্যে আরও যে জিনিসগুলো আছে, আমাদের এখানে এক ঘাত বিশিষ্ট বহুপদী থাকতে পারে, দুই ঘাত বিশিষ্ট বহুপদী থাকতে পারে, তিন ঘাত বিশিষ্ট থাকতে পারে, তার চেয়ে আরও বেশি থাকতে পারে। আবার যে চলকের কথা যেটা বলেছি, যে এক ঘাত বিশিষ্ট চলক থাকতে পারে, এক চলক বিশিষ্ট বহুপদী সমীকরণ থাকতে পারে, তারপরে দুই চলক বিশিষ্ট বহুপদী সমীকরণ থাকতে পারে, তিন চলক বিশিষ্ট কি বহুপদী সমীকরণ থাকতে পারে। ওকে, তাহলে আসলে কিছু বহুপদী রাশির কিছু এক্সাম্পল আমরা লিখি। যেমন কি অ্যানট, এটা কি একটা শূন্য ঘাত বিশিষ্ট কি বহুপদী রাশি। তারপর আমরা কি লিখতে পারি, দেখো এটা কি অ্যানট এক্স প্লাস কি এ1, কি এটা এক চলক বিশিষ্ট। এখানে কি চলক কয়টা, শুধু একটা, এবং কি এক ঘাত বিশিষ্ট। এটা কি এক চলক বিশিষ্ট ওকে, এটা একটা কি বহুপদী রাশি। তারপরে আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো 10x³ প্লাস 7x² মাইনাস কত 3x প্লাস 2, ধরো এটাই, এটা একটা বহুপদী রাশি। এখানে চলক কয়টা, একটা। এটাও কি এক চলক বিশিষ্ট বহুপদী রাশি। এখানে সর্বোচ্চ ঘাত কত আছে এক্সের, 3। তার মানে কি এটা কি এক চলক বিশিষ্ট এবং কি 3 ঘাতের বহুপদী রাশি। এটা কি এক চলক বিশিষ্ট এবং কি যার ঘাত কি 3 ঘাত বিশিষ্ট কি একটা বহুপদী রাশি।
3 ঘাত ও 1 চলক বিশিষ্ট বহুপদী রাশি। ওকে, তারপরে আসো আমরা আরেকটা এক্সাম্পল দিই। ধরো এটাই, ঠিক আছে। এখানে দেখো কি 2 চলক বিশিষ্ট, এখানে একটা কি একটা এক্স একটা কি ওয়াই। তো 2 চলক বিশিষ্ট এবং তার সর্বোচ্চ ঘাত কত, এখানে এক্স এর ঘাত 2, ওয়াই এর ঘাত কত সর্বোচ্চ 2। তার মানে কি 2 চলক বিশিষ্ট একটা কি 2 ঘাত বিশিষ্ট একটা বহুপদী রাশি। ওকে, এভাবে আমরা কি অনেক এক্সাম্পল দিতে পারবো। তো এগুলো হলো আমাদের মূলত কি বহুপদী রাশির এক্সাম্পল। তারপর আসলে যদি এগুলো যদি বহুপদী রাশি হয়, কোনগুলো বহুপদী রাশি নয়, এখন আসো সেটাতে আমরা যাই। বহুপদী রাশি কি নয়, তার মধ্যে একটা কি আমি কি বলেছিলাম যে ঘাত কখনো কি ফ্র্যাকশন হতে পারবে না। একটু সহজ করে লিখি, দেখো এটা একটা বহুপদী রাশি আমরা বলতে পারবো না। এই রাশিটাকে আমরা বহুপদী রাশি বলতে পারবো না, কেন? বহুপদী নয়। কারণ কি এখানে এই যে এটা আছে কি এটা ফ্র্যাকশন আছে, এখানে যদি তুমি এটা ইনভার্স নাও দাও বা হাফ দিলাম, ঠিক আছে, ঠিক আছে, তুমি হাফ দিলাম বি এক্স টু দি পাওয়ার কত হাফ, এটাকে আমরা কি বহুপদী রাশি বলতে পারবো না। আবার যদি লিখি ধরো এটা এখানে কি আমার ইনভার্স 2 এক্স ইনভার্স 2, এটাকে আমরা কি বহুপদী রাশি বলতে পারবো না। কাজে এই সমস্ত রাশি যেখানে ঘাত কি ফ্র্যাকশন কোনো বা ভগ্নাংশ অথবা কি ইনভার্স আকারে থাকতে পারবে না, তো এই সমস্ত রাশি কি বহুপদী রাশি নয়। তাহলে আমরা এখানে যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম কি বহুপদী রাশি এবং বহুপদী রাশি কোনগুলো হবে না। এরপর আসো সমমাত্রিক এবং অসমমাত্রিক বহুপদী রাশি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে আমার সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী কোনটা? সমমাত্রিক বহুপদী হচ্ছে, যেমন একটা এক্সাম্পল দেই, দেখো এটা একটা সমমাত্রিক বহুপদী রাশি। যেমন কি যদি যে সমস্ত বহুপদী রাশির ঘাত সমান থাকবে, প্রত্যেকটা পদের বা চলকের কি ঘাত সমান থাকবে, সেই ক্ষেত্রে কি আমরা সেটাকে বলবো কি সমমাত্রিক বহুপদী রাশি। দেখো এখানে এক্স এর ঘাত কত 2, ওয়াই এর ঘাত কত 2, আবার এখানে যে 2x ওয়াই আছে এক্স এর ঘাত 1, ওয়াই এর ঘাত কত 1, ফাইনালি কত 2। তাহলে এখানে প্রত্যেকটা ঘাত কি সমান। এই রাশিটাকে বলা হয় যে যেই বহুপদী রাশির প্রত্যেকটা ঘাত সমান, সেটা হলো কি
আমার সমমাত্রিক বহুপদী রাশি। আর যেটা সমান নয় তাহলে সেটা কি হবে? অসমমাত্রিক বহুপদী রাশি। ওকে, তাহলে এটা ক্লিয়ার। যেমন কি এখানে ধরো এটাই, এখানে ঘাত কি সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে ঘাত সমান নয়, কাজে কি এটা অসমমাত্রিক বহুপদী। তাহলে এখানে আমি যদি আর একটু ক্লিয়ার করে লেখা দিই তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। অসমমাত্রিক আর এটা কি সমমাত্রিক। এটা হলো সমমাত্রিক বহুপদী রাশি আর এটা অসমমাত্রিক বহুপদী রাশি। তারপর আসো আমরা যেটা আলোচনা করব সেটা হলো বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণ নিয়ে আলোচনা করব। যদি এফ অফ এক্স একটা কি বহুপদী রাশি হয়, এফ অফ এক্স একটা বহুপদী রাশি হলে এফ অফ এক্স ইকুয়াল টু 0-কে বহুপদী সমীকরণ বলা হবে। ওকে, দেখো বহুপদী সমীকরণটা কি, যে এফ অফ এক্স যদি একটা বহুপদী রাশি হয়, যেমন কি এটা হতে পারে, এটা হতে পারে, আমরা আগে যে এক্সাম্পলগুলো দিয়েছি তার যে কোনোটা হতে পারে, ঠিক আছে। তো এই যদি এফ অফ এক্স একটা বহুপদী রাশি হয় এবং এফ অফ এক্স ইকুয়াল টু 0 হলে সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? বহুপদী সমীকরণ। ওকে, তারপরে সব বহুপদী সমীকরণের পরে বহুপদী সমীকরণের মূল নিয়ে এখন কথা বলবো। বহুপদী সমীকরণের মূল, গুরুত্বপূর্ণ একটা কথা এটা। বহুপদী সমীকরণের মূল। বহুপদী সমীকরণের মূলটা কি আসলে? বহুপদী সমীকরণের মূল দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু 0 কি আমার একটা যদি বহুপদী রাশি হয়, এফ অফ এক্স ইকুয়াল টু 0, এফ অফ এক্স ইকুয়াল টু 0 যদি একটা বহুপদী সমীকরণ হয় এবং খেয়াল করো, আমি বলেছি কি যে এফ অফ এক্স ইকুয়াল টু 0 কি একটা বহুপদী সমীকরণ, এবং এখানে এক্স এর পরিবর্তে যদি আমি এ বসাই তাহলে আমি ফাইনালি পাবো কি এক্স ইকুয়াল টু এফ অফ এ ইকুয়াল টু কত? 0। এফ অফ এ ইকুয়াল টু কত পাবো? 0। তাহলে সেই ক্ষেত্রে এই যে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ কে ওই সমীকরণের ওকে, যদি এফ অফ এক্স ইকুয়াল টু 0 হয় এবং এক্স ইকুয়াল টু এ হলে সেক্ষেত্রে কী হবে আমার? এফ অফ এ ইকুয়াল টু 0। সেক্ষেত্রে আমি এক্স ইকুয়াল টু এ কে মানে কি ওই বহুপদী সমীকরণে আমি এক্সের পরিবর্তে যা বসাবো সেটা বসানোর পর যদি 0 হয় এফ অফ এ, অর্থাৎ ওই বহুপদী রাশিটার মান যদি ফাইনালি কী হয়? 0 হয়, তাহলে আমার এক্স ইকুয়াল টু এ কে বলা হবে কি? বহুপদী সমীকরণের মূল। বহুপদী সমীকরণের মূল। এখন একটা কথা দেখো, যেমন আমাদের এক ঘাত বিশিষ্ট বহুপদী থাকতে পারে, 2 ঘাত থাকতে পারে, 3 ঘাত থাকতে পারে, বা এক চলক বিশিষ্ট বহুপদী, 2 চলক বিশিষ্ট বহুপদী থাকতে পারে। তবে একটা কথা, গুরুত্বপূর্ণ কথা হলো সেটা হলো এক ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের একটা মাত্র মূল থাকবে, 2 ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের
কি 2টা মূল থাকবে। 3 ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ কি 3টা মূল থাকবে। এটা আমাদের কি মনে রাখতে হবে, অথবা আমরা কি এটা সরাসরি কি আমরা এগুলো বলতে পারবো যে 1 ঘাত হলে কি হবে একটা মূল, 2 ঘাত হলে 2টা মূল থাকবে, 3 ঘাত হলে 3টা। এইভাবে ঘাত যত বাড়বে মূলের সংখ্যা তত কি বাড়বে বা তার সমান হবে। এটা হলো গুরুত্বপূর্ণ একটা কথা। তারপরে আসো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বহুপদী সমীকরণের উৎপাদক উপপাদ্য। বহুপদী সমীকরণের উৎপাদক উপপাদ্য। খেয়াল করো, বহুপদী সমীকরণের উৎপাদক উপপাদ্য। যদি এফ অফ এক্স একটা বহুপদী রাশি হয় এবং যদি এফ অফ এ ইকুয়াল টু 0 হয়, এফ অফ এক্স যদি একটা বহুপদী রাশি হয় আর এফ অফ এ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স মাইনাস এ, এই এক্স মাইনাস এ কী হবে, এফ অফ এক্স ওই বহুপদীর কী হবে একটা উৎপাদক হবে। ক্লিয়ার? যদি এফ অফ এক্স একটা বহুপদী রাশি হয় আর ওই এফ অফ এক্সে এ এক্সের পরিবর্তে যদি আমরা এ বসাই, বসানোর পর যদি আমি ফাইনালি ওইটা বহুপদীটার মান যদি আমাদের 0 হয়, তাহলে আমি বলবো কি এক্স মাইনাস এ হবে কি ওই বহুপদীর একটা উৎপাদক। তুমি যদি এখন বলো যে ধরো এফ অফ এক্স আমার কী হলো এখানে বহুপদী এফ অফ এ, এখন আমি এফ অফ এ সমান 0 না বসায়া এখানে আমার এফ অফ মাইনাস এ বসাবো, মানে মাইনাস এ বসালে এখানে 0 হবে, আদারওয়াইজ 0 হয় না। সেই ক্ষেত্রে উৎপাদকটা কী হবে আমার, এটাকেই আমি স্ট্যান্ডার্ড ধরে আমি কি এটা বের করব। ওইখানে কি বলেছিলাম, যদি এফ অফ এ একটা বহুপদী হয় এবং এফ অফ এ ইকুয়াল টু যদি 0 হয়, এফ অফ এ ইকুয়াল টু যদি 0 হয়, ফাইনালি এক্স মাইনাস এ কী হবে একটা উৎপাদক হবে কার, এফ অফ এক্সের। সেই ক্ষেত্রে আমি এখানে কি লিখতে পারি, যেহেতু এফ অফ এক্সের একটা যদি বহুপদী হয়, এখানে কি এফ অফ মাইনাস এ বসালে সাপোজ 0, মনে করো এফ অফ মাইনাস এ বসালে 0 হয় সাপোজ, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে এফ অফ এক্সের উৎপাদক কী হবে এক্স মাইনাস এ বলতে কত এই মাইনাসের এ, ঠিক আছে। এই এক্স প্লাস এ কী হবে এক্স মাইনাস কত এ বলতে কত এখানে মাইনাস এ, তো ফাইনালি মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে আমার এখানে কি এক্স প্লাস এ হবে কি এফ অফ এক্সের একটা উৎপাদক। ক্লিয়ার? তারপরে আমরা নেক্সটে আলোচনা করব বহুপদীর ভাগশেষ উপপাদ্য। তোমাদের লেখা দেখতে কি কোনো সমস্যা হয় কি না? ওকে, অসুবিধা নাই, দেখা যায়। তারপর আমরা যেটা আলোচনা করব সেটা হলো বহুপদীর ভাগশেষ উপপাদ্য। বহুপদীর ভাগশেষ উপপাদ্য। বহুপদীর ভাগশেষ উপপাদ্য।
এগুলো আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ টপিকস, যে টপিকসগুলো আমরা আলোচনা করছি এখন আসো বহুপদীর ভাগশেষ উপপাদ্যটা আলোচনা করব। এফ অফ এক্স বহুপদীকে এটাই হলো আমাদের কি ভাগশেষ উপপাদ্য, যে এফ অফ এক্স যদি একটা বহুপদী রাশি হয়, এফ অফ এক্স যদি একটা বহুপদী রাশি হয়, এই বহুপদীটাকে তো আমি যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, তাহলে আমার ফাইনালি ভাগশেষ হবে কত, এফ অফ এ। এটা হলো আমাদের কি ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যর পরে আসো, যেমন মনে করো এটাকে যদি আমি একটা এক্সাম্পল আকারে দেই, একটা উদাহরণ দিলাম, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে। সেটা কি, ধরো একটা সমীকরণ লিখি আমি, দেখো এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কী হবে, ভাগশেষ কত হবে, ভাগ করলে ভাগশেষ হবে কত, এফ অফ মাইনাস টু। মানে এখানে এটাকে তুমি যদি এফ অফ এক্স ধরো, ওকে, আমার এটা ভাগশেষ কত হবে, এফ অফ মাইনাস টু। যেমন এখানে কি ছিল, এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, এফ অফ এ। কিন্তু এখানে কত দেওয়া আছে, এক্স প্লাস টু। তার মানে ওইটা যদি ফরম্যাট করতে চাও, এক্স মাইনাস এ, এই ফরম্যাট যদি এটাকে করতে চাও, তাহলে কি হবে, এক্স মাইনাস মাইনাস টু। তো ফাইনালি কি এক্স মাইনাস এ বলতে কত, মাইনাসের টু। তাহলে দেখো অতএব এফ অফ মাইনাস টু ভাগশেষ সমান কত, মাইনাস টু কিউব মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু হোল স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস টু মাইনাস 10, ক্যালকুলেশন করে যা হয়। ওকে, এটা হবে কি আমার ভাগশেষ উপপাদ্যর ফাইনাল রেজাল্ট। তাহলে একটু আগে যেটা বলছিলাম সেখানে আরেকটা এক্সাম্পল দিয়ে দিলে আমাদের আরও ভালো হতো, যে উৎপাদক উপপাদ্যটা, ওইটার আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। একটা এক্সাম্পল যদি দেই, এক্স কিউব, ধরো এটাই, ঠিক আছে, উৎপাদক উপপাদ্য। এখানে এটাকে তুমি ক্যালকুলেশন করো, দেখো তার মানে কি এক্স মাইনাস সেভেন ওই উৎপাদক ক্যারিটার কি একটা উৎপাদক, আবার কি এক্স প্লাস থ্রি কি আরেকটা উৎপাদক, ঠিক আছে। আমাদের এখন এটা সমান জিরো, আবার এটা সমান জিরো, এখান থেকে কী পাবো আমরা, ফাইনালি এক্সের মান পাবো। কাজে এক্স মাইনাস অথবা এখানে এক্স মাইনাস সেভেন এবং এক্স প্লাস থ্রি প্রত্যেকটা কি এক একটা এই উৎপাদকের কি এই বহুপদী রাশির একটা উৎপাদক। ওকে, এখন যাও, এরপরে দেখো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ একটা নোট, সেটা হলো আমাদের মূলদ সহগ বিশিষ্ট একটা বহুপদী সমীকরণ। মূলদ সহগ বিশিষ্ট একটা বহুপদী সমীকরণের কি অমূলদ মূলগুলো যেগুলো থাকবে, আমি ল্যাঙ্গুয়েজটা একটু লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মূলদ সহগ বিশিষ্ট বহুপদী
সমীকরণের বহুপদী সমীকরণের অমূলদ মূলগুলো যুগলে থাকবে। ঠিক আছে, কেমন? মূলদ সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের অমূলদ মূলগুলো। অমূলদ কি? অমূলদ রাশি কোনগুলো? এই যে আমরা √2, √3, হ্যাঁ, √5 এগুলো কি আমরা অমূলদ রাশি হিসেবে জানি। তো মূলদ সহগ বিশিষ্ট একটা বহুপদী সমীকরণের ক্ষেত্রে যে অমূলদ যে মূলগুলো আছে, অমূলদ মূলগুলো কি থাকবে? যুগলে থাকবে। যেমন কি এটার যদি আমি এক কথায় বলি, সেটা কি? যদি একটা মূল যদি p + √q হয়, একটি মূল হলে কি p - √q। ক্লিয়ার? যদি একটা মূল যদি আমার p + √q হয়, এখানে কি এই যে আমার কি আছে? এখানে অমূলদ মূল আছে এখানে। তো মূলদ সহগ বিশিষ্ট মূলদ সহগ নিয়ে আমার এখানে কি যে অমূলদ মূলগুলো গঠিত হবে, যে অমূলদ মূলগুলো থাকবে, সেক্ষেত্রে কি আমার এগুলো কি সবসময় কি যুগলে থাকবে। তো একটা মূল p + √q ধরো, অথবা 3 + √2 যদি একটা মূল হয়, হ্যাঁ, একটা মূলদ সহগ বিশিষ্ট একটা বহুপদী সমীকরণের ক্ষেত্রে, তাহলে অপর মূলটা কি হবে? 3 - √2, এটা হবে আরেকটা মূল। কারণ কি আমরা জানি দ্বিঘাত রাশির ক্ষেত্রে কি আমাদের মূল থাকবে 2টা। ঠিক আছে, তার মধ্যে একটা মূল যদি এটা হয়, আরেকটা মূলের আকার কী হবে? এরকম 3 - √2। এই যাই হোক, এরপর আসো আরেকটা কথার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ নোট। আরেকটা গুরুত্বপূর্ণ নোট হলো বাস্তব সহগ বিশিষ্ট অবাস্তব মূলগুলো যেমন কি বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের অবাস্তব যে মূলগুলো আছে, সেগুলো কি অনুবন্ধী যুগলে থাকবে, অনুবন্ধী রাশি আকারে থাকবে, অনুবন্ধী যুগলে। যেমন একটি মূল p + iq, কারণ এখানে কি একটা বাস্তব আর একটা কি অবাস্তব বা কাল্পনিক। ওকে, দেখো একটা মূল যদি p + iq হয়, এই আকারে হয়, আরেকটা মূল কি হবে? p - iq। ঠিক আছে, অনুবন্ধী যুগলে থাকবে। ওকে, একটা মূল p + iq হলে অপরটা কি হবে? p - iq হবে। তারপরে আসো দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের পদ্ধতি। দ্বিঘাত সমীকরণের মূল আমরা কেমনে বের করব? দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের পদ্ধতি
ওকে, দ্বিঘাত সমীকরণে মূল নির্ণয়ের পদ্ধতি। আসো আমরা একটা দ্বিঘাত সমীকরণ লিখি। আমরা জানি এটা একটা কি আদর্শ দ্বিঘাত সমীকরণের সমীকরণ কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। হ্যাঁ, একটা কি আদর্শ দ্বিঘাত সমীকরণের সমীকরণ এটা। এখন এটার উভয় পাশে আমরা উভয় পাশে কি আমরা 4 দ্বারা গুণ দেই। ওকে, 4 দ্বারা গুণ দিলাম, দেখো তারপরে জিরো। এখন খেয়াল করো আমি আমার সুবিধার জন্য কি সমাধান করার জন্য এখানে প্লাস মাইনাস দিলাম, বি স্কোয়ার প্লাসের এবং মাইনাসের বি স্কোয়ার। এখন খেয়াল করো এটা কি কাজ করি আমি, এটা এ স্কোয়ার প্লাস 2a বলতে কত এটা ইন্টু কত বি, এটা হলো বি প্লাস কি বি স্কোয়ার, দেখা এতটুকু হয় কি না, এ স্কোয়ার প্লাস 2a আর এখানে বি আছে কত বি স্কোয়ার, যেটা বি এটাকে আমি বি স্কোয়ার ধরলাম, বি হলো আমার এটা বি 2ab প্লাস কি বি স্কোয়ার, এটা দেখো হচ্ছে আগের মতো। এখন দেখো এটা থেকে এটা ফিরে যাওয়া যায় কিনা, 4ab x 2 দুগুণে 4 4ab কি x, আর ওইখানে যেটা থাকে ওইটা আমি পাশে নিয়ে যাই। ওকে, এখন দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত এত, এটা কি এ প্লাস হোল স্কোয়ার লিখতে পারি। দেখো প্লাস মাইনাস রুট ওভার। এখন এখান থেকে কি আমি বিট ওই পাশে নিয়ে যাই, বা 2ax ইকুয়াল টু কত মাইনাস বি বি স্কোয়ার মাইনাস 4ac, ফাইনালি x ইকুয়াল টু 2a মাইনাসের বি। ওকে, এই হইল দেখো আমার x এর সমাধান পেয়ে গেছি এটা। তাহলে x এর মান কয়টা পাচ্ছি আমি এখানে, দুইটা, একটা কি মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a, আরেকটা মান পাচ্ছি কত x ইকুয়াল টু মাইনাস 2a। ক্লিয়ার? এটা কি আমার দ্বিঘাত সমীকরণের কি সমাধান, একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের সমাধান। তাহলে এখন দেখো এই দ্বিঘাত সমীকরণের যে সমাধানটা পাইছি এখানে একটা জিনিস দেখো, রুটের ভিতরে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac আছে। এটা নিয়ে আমি আলাদা একটু আলোচনা করতেছি, লেখা দেখা যাচ্ছে কিনা দেখি একটু। ওকে, দেখো আমি এখন যে সমাধানটা লিখছি x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 2a। এখানে খেয়াল করো একটা জিনিস, এই যে রুটের ভিতরে যেটা আছে, এই রুটের ভিতরে যেটা আছে কি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে একটু বিস্তারিত আলোচনা করব। এই রুটের ভিতরে যে ভ্যালুটা আছে এটার মান বিভিন্ন মানের জন্য এটা কি মূল, এক্স বলতে কি এখানে ওই দ্বিঘাত সমীকরণের সমাধান কিন্তু এক্স। তো আমরা বলছি কি দ্বিঘাত সমীকরণ যেহেতু ঘাত কত 2,
মূল থাকবে কয়টা? দুইটা। আমরা এখানে দুইটা মূল পাইছি, একটা প্লাস একটা মাইনাসের। এখন এই মূলের মধ্যে মূলের মধ্যে এখানে যে ইয়াটা আছে রোটের ভিতরে যেটা বি স্কয়ার মাইনাস 4ac আছে, এইটার বিভিন্ন মানের জন্য কি আমার মূল বিভিন্ন রকম হবে। মনে করো কথার কথা এটার মান 0 হয়ে গেছে, ফাইনালি কি থাকবো? শুধু -b/2a। বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0, তাহলে আমার শুধু থাকবে x এর মান কত? -b/2a। তার মানে দুইটা মূলই কি হবে? সমান হবে। আবার ধরো বি স্কয়ার মাইনাস 4ac এর মান পজিটিভ কোনো ভ্যালু আসছে, তখন এই মূল দুইটা কি সমান হবে? মূল দুইটা কী হবে? অসমান হবে। বাস্তব হবে কিন্তু কি অসমান হবে। ধরো মূল দুইটা পূর্ণ সংখ্যা আসছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, মনে করো এই ভিতরেরটার মান কত? 16, তার মানে কি 4²। ঠিক আছে, আরেক রকম মান আসবে। কাজেই আমি বলতে পারি কি এইটার বিভিন্ন মানের জন্য বিভিন্ন রকম আকার আকৃতির জন্য মূলের আকার আকৃতি কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এই বি স্কয়ার মাইনাস 4ac-টাকে যেহেতু তার বিভিন্ন মান দ্বারা মূলের চেহারা চেঞ্জ করে ফেলে, মূলের এক একটা আকার হয়, এক এক রকম হয়, কাজে এই বি স্কয়ার মাইনাস 4ac-টাকে বলা হয় কি নিশ্চয়ক বা পৃথক। এই নিশ্চয়ক বা পৃথকের বিভিন্ন কন্ডিশনের জন্য আমার মূলের আকৃতি বা প্রকৃতি কী হয়? বিভিন্ন রকম হয়, যেটা আমরা কি আগামী নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব। আজকে আমরা যতটুকু আমরা দ্বিঘাত সমীকরণের এই বহুপদী এবং বহুপদী সমীকরণের যে বেসিক জিনিসগুলো আজকে আলোচনা করছি, তোমরা আরেকটু বাসায় দেখবে এগুলো। আমার ধারণা তোমরা যদি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা আর পাশাপাশি যদি বইটা তোমরা একটু খোলো, একটু রিডিং পড়ো, তাহলে এখানে আমি যা আলোচনা করছি তার কোনো কিছুই কি তোমাদের আর বোঝার বাকি থাকবে না। সবগুলো টপিকসই যেগুলো বলেছি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এজন্য তোমাদেরকে অবশ্যই একটু বাসায় বইটা নিয়ে একটু সময় নিয়ে বসতে হবে। তাহলে তোমাদের সাথে আজকে যতটুকু আলোচনা করছি এতটুকু আজকে এখানেই থাক। আগামী ক্লাসে আমরা আবারও তোমাদের সাথে আমি হাজির হব। আমরা যেন সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি, ভালো থাকি। আমরা আমাদের পরিবারকে যেন সুস্থ রাখি, নিরাপদ রাখি। আমি নিজে এবং আমার নিজের পরিবার সকলকে যেন আমরা নিরাপদ রাখি। এর জন্য আমাদের যার অবস্থান আছে সেই অবস্থান থেকে কি আমাদের সচেতন এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। এর জন্য অবশ্যই যেখানেই থাকি আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। আজকে এখানেই শেষ করে সকলের মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।